আগামী 12ই জানুয়ারি বিবেকানন্দের 164তম জন্মদিবস। আর সেই হিসাবে যুবা দিবস পালন করা হচ্ছে সমস্ত জায়গাতে এবং রামকৃষ্ণ মিশনও পালন করা হচ্ছে। এবং আজকে আপনাদের এখানে 50টি বাচ্চা ছেলেকে নারায়ণ হিসাবে পুজো করা হবে। কি বলবেন এ বিষয়ে? আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, আমরা রামকৃষ্ণ মিশন নই, অনেকে গুলিয়ে ফেলেন। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, তার প্রধান কার্যালয় এটা ব্যারাকপুর 7 রিভারসাইড রোড, ব্যারাকপুর ক্যান্টনমেন্টের মধ্যে। জাতীয় যুব দিবস এটা সারা ভারতে পালন করা হয় স্বামীজিকে কেন্দ্র করে, এবং স্বামীজি তার প্রতীক। কারণ তিনি তো যুব অবস্থায় দেহত্যাগ করেছিলেন 39 বছর বয়সে। আমরা জাতীয় যুব দিবসে এখানে একটা প্রসেশন বার করছি, যেখানে প্রায় 4000 স্টুডেন্ট তারা স্বামীজির পোশাকে থাকে। উদ্দেশ্য হলো যে স্বামীজির পোশাকের গুরুত্ব দেওয়া, শুধুমাত্র সাধারণ ভাবে এ নয়, সাধারণ একটা কোন রকম একটা মিছিল করলাম, করতে হয় নিয়ম রক্ষা, তা না। স্বামীজির পোশাকে থাকতে হবে, স্বামীজির পোশাকটাকে গুরুত্ব দিতে হবে। কারণ গেরুয়া হচ্ছে আমাদের জাতীয় পতাকা সবার উপরে টপ, সেই কালারটাকেও গুরুত্ব দিতে হবে। 12 তারিখে আপনাদের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু শুনবো। উদ্দেশ্য রয়েছে, প্রথম তো বললাম যে একটা প্রসেশন বেরোবে, 5000 স্টুডেন্ট স্বামীজির পোশাকে থাকবে। এবং তাছাড়াও রাম, কৃষ্ণ, বুদ্ধ অর্থাৎ ভারতীয় ধর্মজগতের যারা বিখ্যাত আমাদের ধর্মীয় নেতা বা আমাদের ভগবান, তারাও থাকবেন। সর্বধর্ম সমন্বয়ের একটা ভাব আমরা সমাজে প্রকাশ করতে চাই। আর বিকেল বেলা অনুর জলটা আসছেন, তিনি ভজন সঙ্গীত শোনাবেন। তো স্বামীজি নিজেও সঙ্গীত ভালোবাসতেন, সেই জন্য প্রোগ্রাম করা হয়েছে। আমরা একটা কথা জিজ্ঞাসা করবো, আজকে দেখা যাচ্ছে যে 50টা বাচ্চাকে আপনারা নারায়ণ হিসেবে সেবা করছেন। আর যেখানে আশ্রমের বাচ্চার সংখ্যা রয়েছে প্রায় 184টা ছেলে এবং মেয়ে রয়েছে 139টা, আর মেয়ে রয়েছে 84টা। তো সেখানে 139টা ছেলে কেন, 50টা ছেলে কেন? সবাই কেন পূজিত হলো? সবার পুজো এখানে রোজই হচ্ছে। আজকে বিশেষ দিন, যেহেতু আমাদের মিশনের 50 বছর পূর্তি চলছে, সেই জন্য আমরা একটা সিম্বলিক, আমরা একটা 50 জন পুজোর মাধ্যমে আমাদের 50 বছর পূর্তি গোল্ডেন জুবিলির একটা অনুষ্ঠান আমরা করছি, এবং এটা 2026 সালেও চলবে। তো এই প্রতীক হিসাবে, আর যেহেতু এই বাগাত্রাণ পুজোর প্রবক্তা ছিলেন স্বামী বিবেকানন্দ, তিনি বলেছেন শিব জ্ঞানের জীবস, সেইটাকে একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, অর্থাৎ মুখে শুধু বক্তব্য নয়, কাজে করে দেখানোর জন্য আমরা এই আয়োজন করছি। মানে এই আশ্রমে তো ছেলেরাও রয়েছে, মেয়েরাও রয়েছে, তাহলে 50 বছর পূর্তিতে 25টা মেয়ে 25টা ছেলে কেন হলো না? 50টা ছেলেই কেন? একটু বিতর্কিত প্রশ্ন। না, বিতর্কিত প্রশ্নের ভিতরে আপনি প্রশ্ন ঠিকই করেছেন। আমাদের মেয়েদের পুজো হবে কুমারী পুজোর সময়। আমরা সাধারণত জানি কুমারী পুজো দুর্গা পুজোর সময় হয়, তখন 50 জন মেয়েদের পুজো হয়। আজকে 50 জন ছেলেদের হচ্ছে, আর তখন 50 জন মেয়েদের হবে, তাদেরও হবে। কারণ আমাদের মিশন মানে এখানে 1200 ছেলেমেয়েরা পড়াশোনা করে, 50 জন শুধু প্রায় নয়। 9,000-এর উপরে বাচ্চা রয়েছে। সেটা যাতায়াত করে, কিন্তু সব ভেতরে মিলিয়ে। 1200 ছেলে মেয়ে থাকে, সেখানে অন্ধ বোয়াকালা মেয়েরাও আছে। তো সুতরাং সবাইকেই রোজই আমরা পুজো করি, কিন্তু আজকে 50 জন ছেলেকে করা হচ্ছে, দুর্গাপুজোর সময় 50 জন কুমারীকে করা হবে, যারা আমাদের এখানে ছাত্র। মহারাজ, একটা কথা জিজ্ঞাসা করবো, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে নারায়ণদের পুজো করা হবে, 50 জন নারায়ণ, তারা মঞ্চ থেকে নেমে এসে আশীর্বাদ করবে, সেই বিষয়টা যদি একটু বলেন। সাধারণত আমরা যেখানে মন্দিরে যাই বা কোনো তীর্থস্থানে যাই, সেখানে আমরা গিয়ে লাইন দিই, অনেক ভিড়ে ঠেলাঠেলি করি, করে দেবতার কাছে যাই। হয় কেউ দেখতে পারে, কেউ পারে না। পুরোহিতকে টাকা দিই। তো সেখানে অনেক কষ্ট করে দেবতার কাছে যাই। কিন্তু এখানে যে জ্যান্ত দেবতা, তিনি নিজে হেঁটে আপনার কাছে আসবে। এই জ্যান্ত দেবতার পুজো সমাজে বিশেষ করে দরকার। কারণ আপনার যে পাথরের দেবতা, যে মূর্তি, সে আপনার ডাকে সাড়া দিচ্ছে কেন দিচ্ছে আপনি বুঝতে পারছেন, বা বুঝতে পারবেনও না। একমাত্র যদি আপনি আধ্যাত্মিক দেখতেন বুঝতে পারবেন। তো সাধারণের জন্য এই জীবন্ত দেবতা, যাদের সাহায্য দরকার, যাদেরকে আপনি পুজো করলেই আপনার ফল আপনি পাবেন, তার স্বরূপ যে মিশন গুলো। আজকে মিশন যিনি ইসলামাবাদ প্রতিষ্ঠা করেছিলেন 76 সালে, মতো 20 জনকে নিয়ে আজকে 1200 ছেলে মেয়ে পড়াশোনা করে ফ্রিতে, 20,000 স্টুডেন্ট পড়ে। অর্থাৎ উনি জ্যান্ত নারায়ণের আশীর্বাদ পেয়েছে। তো জ্যান্ত নারায়ণের আশীর্বাদ পেলে মানুষ কতটা বিস্তার লাভ করতে পারে, এই প্রতিষ্ঠানগুলো তার লক্ষ্য, তার একটা এক্সাম্পল। বেলুড় মঠও তাই। বেলুড় মঠ যেন স্বামীজি করেছিলেন একটা বড়নগরে ভাঙা বাড়িতে, আজকে বেলুড় মঠ সারা ওয়ার্ল্ডে তারা ছড়িয়ে পড়েছে। কেন? জ্যান্ত মানুষের সেবা করেছে, জ্যান্ত মানুষের পুজো করেছে। এটা এখন দরকার। মহারাজ, আপনি কি মনে করেন এই যে মানুষের মধ্যে, অনেকেই আমরা বলি যে মানুষের মধ্যে ভগবান থাকে, তো মানুষের মধ্যে সত্যি কি ভগবান থাকে, কি বলবেন? মানুষ হলে ভগবান থেকে, এটা শাস্ত্রের কথা। কারণ আমাদের বেদ যারা পড়েছে, সর্বং খলু ইদং ব্রহ্ম, এটা বেদের কথা। গীতা তো ভগবান বলেছেন যে আমি সবার মধ্যে আছি। হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রাণি মায়া। তো ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ান সর্বভূতানি যন্ত্রাণি মায়া। ঈশ্বর সবার ভূতে বিরাজ করছেন, ভগবান শ্রীকৃষ্ণের কথা, গীতার কথা। সুতরাং গীতা যদি আপনি মানেন, বেদ যদি আপনি মানেন,
তাহলে এটাও আপনাকে মানতে হয়। আর যদি না মানেন, কিছু বলার নেই। কিন্তু মহারাজ আমাদের মধ্যে একটি আমরা জানি একটি সংস্থা রয়েছে যেটা সারা বিশ্বব্যাপী রয়েছে, প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। সেখানে কিন্তু বলা হচ্ছে, আমি নিজেও তার সাথে যুক্ত, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সবার মধ্যে ভগবান নেই, কারণ ঈশ্বর যদি সবার মধ্যে থাকতেন তাহলে চারিদিকে এত এত যে উল্টোপাল্টা কাজগুলো ঘটছে এত কিছু কিন্তু ঘটতো না, কি বলবেন? শুনুন, এটা হচ্ছে যে ঈশ্বর সবার মধ্যেই আছেন, কিন্তু ম্যানিফেস্টেশনের অভাব। যেমন ধরুন, সূর্যের আলো সব জায়গায় পড়ে, মাটির মধ্যেও পড়ছে, ছাদের মধ্যেও পড়ছে, আপনার গায়েও পড়ছে, বা জলেও পড়ছে, আবার পরিষ্কার জলে পড়ছে। পরিষ্কার জলে সূর্য দেখা যায়, কিন্তু মাটির মধ্যে আপনি দেখতে পাবেন না, আলোটা পাবেন। সুতরাং সূর্য সর্বত্র কিরণ দিচ্ছে, কিন্তু তার আধার অনুযায়ী তার প্রকাশ হয়। ঠিক সেরকম ভগবান সর্বত্রই আছেন, আধার অনুযায়ী প্রকাশ হয়। যার মধ্যে ভগবানের প্রকাশ বেশি, ধরুন আমি নিজের কথা বলছি না, স্বামী বিবেকানন্দের মধ্যে প্রকাশ বেশি, তিনি জগৎগুরু হয়েছেন। এবং বহু ব্যক্তি যারা সমাজে সেবা করে যাচ্ছেন, বহু লোক, আপনি দেখবেন বিভিন্ন রিলিফের সময়, বিভিন্ন দুর্যোগের সময় বহু লোক তারা এগিয়ে যায়। তাদেরকে অনেক দুর্ঘটনার সময় এগিয়ে যায়। ব্লাড ডোনেশন যারা করে তারাও এগিয়ে যায়। তারা কেন এগোয়? তারা তো, যারা ব্লাড ডোনেশন করে তারাও তো মানুষ, এবং তাদের ভগবানের গুণ আছে বলে এগিয়ে যায়। তারা কি জন্য একটা লোককে ব্লাড দিতে যাবে? সুতরাং ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু প্রকাশের তারতম্য আছে। যার মধ্যে প্রকাশ বেশি, তার মধ্যে বেশি আমরা ভালো কাজ দেখতে পাই, তার বিস্তার মনের বেশি হয়। যার মধ্যে প্রকাশ কম, তারা মিন মাইন্ডেড হয়। কিন্তু যার প্রকাশ কম, সেও একদিন প্রকাশমান হবে, যদি স্বামী বিবেকানন্দকে ফলো করে, বা স্বামী বিবেকানন্দ মতো যারা মহামানব তাদের ফলো করে। এরকম তো অনেক মহামানব আমাদের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা বিবেকানন্দ ছাড়াও আমরা কিন্তু রবীন্দ্রনাথকে পেয়েছি, আমরা অনেককেই পেয়েছি, রাজা রামমোহন রায় থেকে শুরু অনেককেই পেয়েছি। তাহলে শুধু স্বামী বিবেকানন্দ কেন, কি বলবেন? স্বামী বিবেকানন্দ একটা সার্বজনীন ভাবধারার তিনি প্রতীক। কারণ স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়ে বক্তৃতা দেন 1893 চিকাগো ধর্ম সম্মেলনে, তখন তো কেউ ছিল না। উনি একাই গিয়ে কষ্ট করে গিয়ে বলেছিলেন যে না, ভারত বলে একটা দেশ আছে, তার একটা সংস্কৃতি আছে। সেই সংস্কৃতির মূল হলো যে সবার মধ্যে সেই ঈশ্বর বিরাজ করছেন। এবং যেমন বিভিন্ন নদী সমুদ্র গিয়ে মেশে, সারা পৃথিবীর ধর্ম এক জায়গায় গিয়ে মেশে, এক সমুদ্রে, সেটা হলো একই ভগবান। এই তত্ত্বগুলো তিনি দিয়েছিলেন, যে তত্ত্বটা অন্য কেউ দেয়নি। সেই জন্য তার কদর আজকে সমাজে বেশি, তার প্রয়োজন সমাজে বেশি। আমরা সবাই জানি যে রামকৃষ্ণ দেবের সাথে কিন্তু স্বামী বিবেকানন্দের একটা সম্পর্ক ছিল। সেই স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ সম্পর্কে যে সম্পর্কটা ছিল সেই নিয়ে যদি দুটো কথা বলেন। যুগে যুগে যখন ভগবান আসেন, বিভিন্ন রূপে, রাম রূপে, কৃষ্ণ রূপে, আমরা বলি বর্তমানকালে শ্রীরামকৃষ্ণ রূপে, তিনি যখন আসেন তার পার্ষদকে সঙ্গে নিয়ে আসেন। তো নরেন্দ্রনাথ, আমরা ভাগ্যবান, যিনি কলকাতায় জন্মেছিলেন, পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তার পার্ষদ, যিনি ঠাকুরের সার্বজনীন ভাবধারাকে স্বামীজি সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। ঠাকুর নিজে বলে গেছিলেন যে নরেন শিক্ষা দেবে, লিখে গেছিলেন চাপরাস। সেই নরেন আজ শিক্ষা দিচ্ছেন। এবং স্বামীজির বাণী থেকে নেতাজি, গান্ধীজি, যত নেতা আছেন সারা বিশ্বের, অরবিন্দ, এবং এখনো এখনো বর্তমানকালে রামকৃষ্ণ ভাবধারা যারা আদর্শে বিশ্বাসী, সবাই স্বামীজির কিরণে স্নাত। এবং সবাই মনে করে যে স্বামীজির ভাবধারা একমাত্র ভাবধারা যেটা সবাইকে নিয়ে চলতে পারে। আমি ধরুন, আমি অন্য ধর্মের কথা বলছি না, যারা আছেন তারা ভাবেন যে এই পথে আপনি যান তাহলেই ঠিক আছে। কেউ হয়তো বলবেন যে আপনি খ্রিস্টানের পথে যান, তাহলে আপনি জীবন ফুলফিল হবে। কেউ বলে আপনি মুসলিমের পথে যান, আর কেউ বলে আপনি হিন্দুর পথে যান। স্বামীজি বলছেন না, তুমি একজন মুসলিম হলে ভালো মুসলিম হও, তুমি এক খ্রিস্টান হলে ভালো খ্রিস্টান হও, তুমি একটা হিন্দু হলে ভালো হিন্দু হও, যেখানে যেটাই ভালোভাবে হও, তাহলে কিন্তু তুমি ভালো মানুষ হতে পারবে। এবং যাদের মধ্যে উদারতা থাকবে তারাই ঠিক ঠিক সেই মানুষ। ভালো খ্রিস্টান হতে গেলে যীশু খ্রিস্ট যেমন বলেছিলেন, তাকে খুন করার পরেও বলেছিলেন গড ফরগিভ দেম, দে ডু নট নো হোয়াট দে আর ডুইং। এইরকম যে উদার হতে পারে, সে ঠিক ঠিক খ্রিস্টান। ঠিক মুসলিমদের মধ্যে সেই উদারতা যদি থাকে, ঠিক ঠিক মুসলিম। হিন্দুদের মধ্যে যদি থাকে, সেই ঠিক ঠিক হিন্দু। স্বামীজি সেটাই বলেছিলেন যে তুমি যা আছো সেখানেই থাকো, ঠিক ঠিক হও। অর্থাৎ তুমি যা গায়ক হও, ঠিক ঠিক গায়ক হও। আজকে আপনার সাংবাদিক হন, ঠিক ঠিক সাংবাদিক হন। যে যেখানে আছে, যে ঠিক ঠিক ভাবে হয়, একটা নেতা ঠিক ঠিক নেতা হোক, ঠিক ঠিক দেশ সেবক হোক, তাহলে কিন্তু সমাজ সুস্থ হয়ে যায়। বর্তমান সমাজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা প্রত্যেকে জানি, সেখান থেকে দাঁড়িয়ে স্বামীজি মানে অর্থাৎ নরেন্দ্রনাথ রায় থেকে স্বামীজি হয়ে ওঠার ইতিহাস, নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামীজি হয়ে ওঠার ইতিহাস যদি ছোট করে দু কথায় আজকের এই বর্তমান সমাজকে আপনি উজ্জীবিত করার জন্য বলেন। ইতিহাস তো অনেক, ইতিহাস বলা যায় না। একটাই আমি বলতে পারি যে যে কষ্ট স্বামীজি ভোগ করেছিলেন আমাদের থেকে অনেক বেশি। আমরা আমাদের ছোট ছোট কষ্টকে বড় বলে মনে করি, অনেক সময় হতাশায় ভুগি, অনেক সময় বলি যে আমার এত কিছু অভাব, বা আমার এত মানসিক কষ্ট, বা আর্থিক কষ্ট, বা বিভিন্ন রকম কষ্ট, সেটাকে হাইলাইট করি, হাইলাইট করার চেষ্টা করি। কিন্তু স্বামীজি তার এত রকম কষ্ট থাকা সত্ত্বেও সে কাউকে বিশেষ প্রচার তো করেননি। সেটাকে তিনি ভুলে গিয়ে
সমস্ত মানুষের, বিশেষ করে দুস্থ মানুষের, গরিব মানুষের, যারা পিছিয়ে পড়া, যে কোনো ধর্মের, যে কোনো জাতির, তার জন্য উনি তাদের উত্থানের জন্য সারা জীবন দিয়েছেন এবং তাদের উত্থানের জন্য বেলুড় মঠ প্রতিষ্ঠা করে গেলেন। আজকে এই প্রতিষ্ঠানগুলো তারই আশীর্বাদের ফল, যারা এই গরিব মানুষের, পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করছে। সুতরাং তার জীবন থেকে এটাই বড় শিক্ষা যে তোমার বাধা থাকতে পারে, বিপদ থাকতে পারে, অভাব থাকতে পারে, কিন্তু তুমিও কিন্তু মহান হতে পারো। এটা স্বামীজি করে দেখিয়েছে। এটা আমাদের হওয়া উচিত। মহারাজ, একটা শেষ প্রশ্নে চলে যাব। মহারাজ, আপনি এই যে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন যে সামলাচ্ছেন, টোটাল মিশনটা আপনার দায়িত্বে রয়েছেন, আপনার জীবনী সম্পর্কে যদি একটু বলেন, আপনি সাধারণ জীবনে পড়াশোনা কোথায় করেছেন, বা সেখান থেকে বেড়ে ওঠা, সেখান থেকে মিশনে মোটিভেট হয়ে আসা, সে সম্পর্কে যদি নতুন প্রজন্ম যারা নতুন যুবা, তারা কিভাবে মোটিভেট হবে, তারা কি করে আসবে? কারণ আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা কিন্তু ভীষণ ভাবে মোবাইল, আর একটু আগে আমি ট্রেনে আসছিলাম, একটা বাচ্চা দেখছি মোবাইল নিয়ে গেম খেলছে। হ্যাঁ, তাকে আমি বারণ করলাম, তার মা তার থেকে মোবাইলটা নিয়ে নিল। তো কিভাবে আবার নতুন যুবাকে আপনি ইন্সপায়ার করবেন, কি বলবেন? একটা কথা বলবো, স্বামীজিকে অনুসরণ করো। স্বামীজির একটা বই পড়ো, স্বামীজির সবচেয়ে কম দামি বই স্বামীজির পত্রাবলী বলে ছোট বই আছে, স্বামীজি লিখছেন, 30 টাকা দাম। যদি কেউ এইটা পড়তে পারে, তার জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং স্বামীজিকে যে একবার ভালোবেসে ফেলবে, তার মোবাইলে আর তার ভালো লাগবে না। আপনি যদি একটা বেশি আনন্দের খবর পান, তার নিচু আনন্দ আর ভালো লাগে না। আপনি যদি ভালো একটা জায়গার খবর পান, তাহলে আর খারাপ জায়গা ভালো লাগে না। ঠিক সেরকম মোবাইলে মানুষ যে আনন্দ পায়, তার থেকেও আনন্দ যে স্বামীজির জীবনে আছে, এটা পত্রাবলীর পড়ে আপনি জানতে পারবেন। সেই পত্রাবলী সবাই পড়ুক, ছোটরা পড়ুক, বড়রা পড়ুক, বাবা মায়েরা পড়ুন, টিচাররা পড়ুন। তাহলে তাদেরকে সেই দিকে নিয়ে যান। স্বামীজির জীবনের প্রতি যখন আকর্ষিত হবেন, তখন দেখবেন যে সমাজের কোনো খারাপ জিনিস আপনাকে খারাপ করতে পারবেন না। আপনি স্বামীজির শক্তিতে জীবনে এগিয়ে গিয়ে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর সাধারণ জীবন থেকে আপনি যে এই মিশনে চলে এসেছেন, এটা সম্পর্কে যদি একটা কথা বলেন। একটা কথা বলে, স্বামীজি স্বামীজি নিয়ে এসছেন, কারণ তিনি হচ্ছেন, বলা হয় এখন যুগাচার্য, তিনি যুগাচার্য। তা তিনি তা তিনি আজকে স্বামীজি বলেছিলেন গরিব দুস্থ মানুষের সেবা করো। আমি আশ্রমের ছাত্র ছিলাম, এখানে দুস্থ ছাত্র হয়ে ভর্তি ছিলাম। নিত্যানন্দ মহাশয় সেবা করে আমাকে মানুষ করেছেন। আজকে আমি লোকের মানুষের সেবা করছি। সেরকম সবাই এগিয়ে আসুক, সবাই স্বামীজিকে স্বামীজির ভাবদের অনুপ্রাণিত হোক এবং তারা যতটা পারে লোকের সেবা করুক, দিয়ে নিজের জীবন ধন্য করুক। একটা কথা জিজ্ঞাসা করবো মহারাজ, আপনি যে আপনার জীবনে, গোটা জীবনে স্বামীজির যে ভাবধারা, আপনি আপনার আগের কোনো মহারাজের মধ্যে দেখতে পেয়েছেন? তার নাম যদি বলেন। আমি দেখতে ওই যে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা, যিনি প্রতিষ্ঠান করেছেন, স্বামী নিত্যানন্দ মহারাজ। আমি সেক্রেটারি হয়েছি 2014 সালে। 1976 থেকে 2013 পর্যন্ত উনি সেক্রেটারি ছিলেন, উনি এটার ফাউন্ডার। আর আজকে নরনারায়ণ পুজো হচ্ছে, এটা উনি পথ দেখিয়েছেন। এবং আপনারা যদি জয়রামবাটিতে যান, যেখানে মায়ের জন্মস্থান, সেখানে দেখবেন নরনারায়ণ মন্দির আছে, যেখানে রোজ একটা মানুষের পুজো হয়। পৃথিবীতে একমাত্র মন্দির নরনারায়ণ মন্দির, যেখানে মানুষের পুজো হয়। তো এইটা স্বামী নিত্যানন্দ মহারাজ প্রতিষ্ঠা করে গেছেন, তিনি পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি। একেবারে শেষ প্রশ্ন, এই আজকে যে 50 বছর পূর্তিতে এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে হচ্ছে, এবং আগামী 12ই জানুয়ারি এটা বড় অনুষ্ঠানেরও এখানে বিষয় রয়েছে, এই এই যে এই অনুষ্ঠানগুলো থেকে সমাজকে কি বার্তা দেবে? সমাজকে একটাই বার্তা, যে আমি যেটুকু বুঝেছি যে সমাজের বিভিন্ন স্তরে যে সমস্যাগুলো রয়েছে, যেমন ধরি যে সমাজের রাজনৈতিক সমস্যা রয়েছে, বেকারদের মধ্যে তাদের আর্থিক সমস্যা রয়েছে, অনেকের মধ্যে ডিপ্রেশন রয়েছে, যারা বড় লোক তাদের মধ্যে মানসিক সমস্যা রয়েছে। এই সব সমস্যার সমাধান একমাত্র বিবেকানন্দকে ফলো করে সমাধান হতে পারে। স্বামীজির পত্রাবলী, স্বামীজির রচনাবলী, স্বামীজির জীবন, এগুলো যদি কেউ পাঠ করতে পারে, আমি 100% আই এম শিওর দ্যাট দে উইল ওভারকাম অল দ্য প্রবলেম। মহারাজ কিন্তু বলছেন যে মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে বিবেকানন্দ। স্বামীর মুক্তি এবং উন্নতির একটাই পথ, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো আসুন, এরকম ভালো ভালো খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ ভারত 24 আওয়ার্স এর পর্দায়। স্বামীজি যে ট্রান্সফরমেশন চেয়েছিলেন, আপনার কথা অনুযায়ী সত্যি আমরা পারিনি। কারণ স্বামীজিকে যেটা ইশাউট বলেছিলেন, আমরা অ্যাবাউট হিম ভাবছি, কিন্তু হিম ভাবছি না। অর্থাৎ হিম যখন হবে, অর্থাৎ HIM, হিম মানে হচ্ছে তাহার। আর এই তাহার ভাবনা মানে হচ্ছে আমাদের সবার ভাবনা। আর তার সম্বন্ধে আমরা অনেক কিছু বলছি আপনার কথা অনুযায়ী, কিন্তু যখনই আমরা ভাববো যে আমিও তার কাজের অংশীদার, তাহলে আমি কিন্তু রাস্তায় যে মানুষটি অনাহারে আছে এবং যাকে রাস্তায় চলতে পারছে না, তাকে পৌঁছে দিতে পারবো, তখনই কিন্তু আমাদের কাছে স্বামীজির পুজো হবে। আপনি হয়তো বলছেন সেরম ভাবে আমরা দেখতে পাচ্ছি না,
কিন্তু আমরা দেখব যদি এখনো অনেক জায়গায় এখন অনেক প্রতিষ্ঠান এগিয়ে আসছে মানুষের সেবার জন্য।